সবগুলো ম্যাথ করবেন। এটা কিন্তু রিটেন ম্যাথে আসে। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে, এই দেখেন 10 কিলোমিটার 10 কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে বেগের একক, বড় একক। এটাকে মাঝে মাঝে এরা ঘন্টায় 10 কিলোমিটার লিখে, এটা কিন্তু একই কথা, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এই শতকরা শতকরা 10 টাকা, এর মানে কি? 10% না বলে? 100 টাকা 10 টাকা। হুম, 10% বুঝে ওরকম আর কি। 10 কিলোমিটার/ঘন্টা মানে হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বলে। তাহলে এখানে বলেন তো, ঘন্টায় 5 কিলোমিটার, এটা কি বেগ না বলেন? জি এগুলো স্যার। থেকে বোঝা যাচ্ছে না? হুম। বোঝা এক যায় ঘন্টা এগুলো থেকে? জি স্যার, 1 ঘন্টায় 5 কিলো যাবে স্যার। হ্যাঁ, ওটা বলার দরকার নেই, 1 ঘন্টায় 5 কিলোমিটার। আপনি বলবেন যে বেগ হচ্ছে 5 কিলোমিটার, মানে ঘন্টায় 5 কিলোমিটার/আওয়ার, বুঝছেন? এইটা আর কি, ঘন্টায় 5 কিলোমিটার, অথবা বলেন 5 কিলোমিটার/ঘন্টা, এটা বলবেন। 1 ঘন্টায় 5 কিলোমিটার, এটা বলার দরকার নেই। তা বেগ মানে কি? ঘন্টায় আসসালামু 5 কিলো বলেন, আলাইকুম। এখানে 5 কিলোমিটার/ঘন্টা বলেন। বেগ পাঁচ কি? কিলো মানে 5 পাঁচ কিলোমিটার কিলোমিটার পার পার ঘন্টা ঘন্টা। এত বেগে চললে কোন স্যার স্থানে আসসালামু পৌঁছতে যে সময় আলাইকুম। লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত? আমি আগে বেসিক বুঝা আগে। ধরেন এটা একটা স্থান, হ্যাঁ, এটা একটা এ একটা আসসালামু জায়গা, আলাইকুম। পরে বি একটা জায়গা, হ্যাঁ, দেখেন বি একটা জায়গা, এ এবং বি এই জায়গাটা, হ্যাঁ, এ এবং বি জায়গা, এটাকে বুঝে তারপর কথা বলবেন। হ্যাঁ, এ এবং বি, তাহলে এ এবং বি, এটা কি দুটো জায়গা, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব। এটা বলছে একজন মানুষ এ থেকে বিতে যাচ্ছে, বেগ কত? বেগ হচ্ছে কত? 5। হ্যাঁ, বেগ লিখছে বা এগুলো লেখার দরকার নাই, বেগ মানে 5। যদি সে যদি তার বেগ যদি এখানে 6 হয়, 6, যদি তার বেগ 6 হয়, সেক্ষেত্রে কি হবে? যদি তার বেগ কত 6 হয়, সেক্ষেত্রে স্যার কি হবে আসসালামু আলাইকুম। হ্যালো। বলেন? জি বলেন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি, জি ভালো আছি। কিছু বলবেন? স্যার ওই যে গত লেকচারে চক্রবৃদ্ধি মুনাফাটা বাকি ছিল, ওইটা যদি শেষে একটু করাই দিতেন কিছু অঙ্ক। চক্রবৃদ্ধি কি ফুল বাকি ছিল? হ্যাঁ, সরল মুনাফাটা ছিল হয়েছে আর চক্রবৃদ্ধিটা বাকি ছিল। ঠিক আছে, ওকে, মনে করে দিবেন, হ্যাঁ, ক্লাস শেষে। জি স্যার, থ্যাংক ইউ। কোন কোন স্যার? ও, আচ্ছা। তো আজকে কটা দিয়ে ক্লাস, কটা শেষ শুরু হয়েছে, কখন সেটা? হুম। তোমার তো জাস্ট টাইমই তো হলো, আমি তো এখানে ছিলাম না। হ্যাঁ, নেটের সমস্যা তো। আচ্ছা, চক্রবৃদ্ধি নাকি হয়েছে? চক্রবৃদ্ধি হয়ে গেছে। জি স্যার হয়েছে। স্যার Okay, গড়টা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, তাহলে এটা বোঝেন আগে। হ্যাঁ, একটা একটা ক্লাস ম্যাথ করার সময় নিতে হয় না, বুঝতে পারছেন? আগে বোঝেন এটা। এ এ এ প্লেস থেকে বি প্লেসে একজন মানুষ যাচ্ছে, 5 বেগে যায়, বলছে যে ঘন্টায় 5 বেগে বা ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে, এ থেকে বিতে গেলে যে সময় লাগে, 5 বেগে গেলে যে সময় লাগে, হ্যাঁ, আর ঘন্টায় এ থেকে বিতে গেলে যদি 6 কিলোমিটার যায়, তাহলে কি 30 মিনিট কম সময় লাগে। এখন বলেন তো, কে বলবেন 5 বেগে গেলে বেশি সময় লাগে না 6 বেগে গেলে বেশি সময় লাগে, বলেন? স্যার 5 বেগে গেলে বেশি সময় লাগবে। কেন? তার কারণ গতিবেগ কম। গতিবেগ কম, হ্যাঁ, গতিবেগ বলার দরকার নাই, বেগ বলবেন। হ্যাঁ, গতি বলার দরকার নেই, বেগ বলবেন। তার বেগ হচ্ছে কম। দেখেন, আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার যাই, আমরা কি রিক্সা ভ্যানে যাই, বলেন? রিক্সা ভ্যানে যাই? পারলে স্যার তো না। প্লেন নিয়ে যাই, রিক্সা ভ্যানে যায় না কেন? কারণ রিক্সা ভ্যানের বেগ এত কম, তাহলে ওদের ওই রিক্সা ভ্যানে গেলে অনেক সময় লাগবে। আর বড় বাসে যায় কেন? বড় বাসের বেগ হচ্ছে কি বেশি, এই জন্য একটু সময় কম লাগে কম্পারেটিভলি। তো এই জন্য মানে এই ম্যাথটা হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা যেতে 5 বেগে গেলে যে সময় লাগে, 6 বেগে গেলে 30 মিনিট সময় কম লাগে। দেখেন পড়েন আবার, ঘন্টায় 5 বেগে গেলে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে, ঘন্টায় 6 বেগে গেলে বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। তো সময় তো কম লাগবে, এর বেগ বেশি। তো স্থানটির দূরত্ব কত? আপনি লিখবেন কি, যে ধরেন একে রিটার্ন ম্যাথ মনে করি, এটা রিটার্ন ম্যাথ। হ্যাঁ, ধরি এটা হচ্ছে ইয়ে আর কি, এখান থেকে শুরু হলো, ধরি দূরত্ব। এই দূরত্ব কত? দূরত্ব কত হচ্ছে? হট এক্স চিহ্ন। কিলোমিটার, হ্যাঁ, এক্স কিলোমিটার। দূরত্ব কত হচ্ছে? দূরত্ব কত? এক্স কিলোমিটার।
দূরত্ব হচ্ছে x কিলোমিটার, তাহলে সত্য মতে কি হবে? সত্য মতে এই যে আমি যদি এ থেকে বিতে যাই, আমার 5 বেগে যাচ্ছে, সময় লাগতেছে কত? সময় মানে কত? দূরত্ব ভাগ বেগ। আমি যদি এখানে দূরত্ব x ধরি তাহলে x/5 লাগবে, এটা একটা সময়। আবার যদি 6 বেগে যায় তাহলে সময় কত লাগবে বলেন তো? সময় কত লাগবে? কত হচ্ছে 6 লাগবে। তাহলে এই একটা সময় একটা সময়, বলেন তো এই সময়টা কি ঘন্টা হিসেবে না সেকেন্ড হিসেবে? বলেন তো, কে বলবেন? স্যার ঘন্টা হিসেবে স্যার। কেন বলেন তো, কেন? স্যার ওইটা বড় একক আর এখানেও তো বড় একক আসবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। নাম কি আপনার? স্যার মামুন। খুলনা থেকে। জি স্যার। ওকে, তাহলে সত্য মতে কি কোনটা বড়? মানে x/5টা বড়, x/6 ছোট একটু, হ্যাঁ। তাহলে কোন সময়টা বড় হবে? যার বেগ কম। তাহলে x/কত 5 মাইনাস হবে x/কত 6 সমান সমান কত হবে? এখানে 30 মিনিট সময় মানে কি আধা ঘন্টা, কারণ এখানে এটাও ঘন্টা এটাও ঘন্টা, তাহলে এটা কি ঘন্টা করতে হবে না? এখানেও 30 কে যদি 60 দিয়ে ভাগ করে না আধা ঘন্টা হয়। মিনিটকে আমি বললাম না যে একক সেম করতে হবে, আমি এখানে সময়ের পার্থক্য দিচ্ছি। তাহলে এই সময় এবং এই সময়ের পার্থক্য কত? 30 মিনিট। তাহলে এই সময় ঘন্টা এই সময় ঘন্টা, তাহলে ঘন্টায় আসবে। তাহলে 30 কে 60 দিয়ে ভাগ করলে কি হয়? ঘন্টা হয়ে যায়। তাহলে হাফ ঘন্টা। তাহলে লসাগু করলে কত হবে? এখানে 5 6 30 হবে। এখানে 30 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 6 হয়, তাহলে 6x। আর 30 কে যদি 6 দিয়ে ভাগ করে 5 5 সমান সমান কত? হাফ। তো এখন বলেন এই যে 6x থেকে 5x বিয়োগ করলে কত হবে? x হবে। x কে 2 দিয়ে গুণ করলে হবে 2x। আর এখানে 30 এবং 1 গুণ করলে কত হবে? 3। তাহলে অতএব x এর মান কত হবে? 15 হবে। দ্যাটস ইট। x এর মান কত হবে? 15 হবে। তাহলে আমি আবার বলছি, ধরি দূরত্ব হচ্ছে কত? x কিলোমিটার। তো সত্য মতে এই দুটো সময়ের পার্থক্য কত হচ্ছে? হাফ। তাহলে আপনি x এর মান পেয়ে গেলেন। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখেন ধরেন এ একটা টাউন, বি একটা টাউন, অথবা আপনার বাসা থেকে আপনার শহর মনে করেন, আপনার বাসা থেকে আপনার শহর। আপনি যদি 5 বেগে যান যে সময় লাগে, আর 6 বেগে গেলে তাহলে আপনার 30 মিনিট সময় কম লাগে। তাহলে আপনার বাসা থেকে শহরের দূরত্ব কত? ব্যাপারটা এরকম। তো ধরেন ধরি দূরত্ব হচ্ছে আপনার বাসা থেকে শহরের দূরত্ব হবে, দূরত্ব কত হচ্ছে? x কিলোমিটার, বড় একক আছে x কিলোমিটার। তাহলে সত্য মতে কি হবে? দুই সময়ের পার্থক্য হবে কত? দুই সময়ের পার্থক্য কত হবে? 30 মিনিট মানে কি আধা ঘন্টা, হ্যাঁ। তাহলে কোন সময়টা বড়? 5 বেগে গেলে না 6 বেগে গেলে? 5 বেগে গেলে সময়টা বড় হবে, কারণ এখানে বেগ এর চেয়ে এটা কম আর কি। তাহলে দূরত্ব মানে কত? x। তাহলে বেগ মানে সময় মানে কত? দূরত্ব ভাগ কত? বেগ। তো দূরত্ব হচ্ছে x, বেগ কত? 5। আর এখানে দূরত্ব কত? x, বেগ হচ্ছে কত? 6। এই দুই সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট মানে হাফ। তাহলে এখান থেকে আপনি লসাগু করবেন 30, এখানে কত? 6x মাইনাস কত? 5x সমান সমান কত? হাফ। এখান থেকে এই 6x থেকে 5x বের করলে x হয়, x এবং 2 গুণ করলে 2x হয়, আর এখানে 30 হয়। তাহলে অতএব x সমান সমান কত হবে? 15। তাহলে সুতরাং দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এটাই প্রিলি ম্যাথ, এটাই রিটেন ম্যাথ। পিলি ক্ষেত্রে শুধু এই ইকুয়েশনে লিখে ক্যালকুলেশন করে ফেলবি, এই আর কি। 15 কিলোমিটার। এটা কি বুঝতে পেরেছেন বলেন?